হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি শাহরিয়াসে। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো চলুন আমার সঙ্গেই থাকুন। আর কী ভাবছেন, আমি একা? না, আমার সাথে আমার পরিবার সবাই যাচ্ছে। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। হ্যাঁ, তো দিবেন সবারই। সবাই দেখতেছে এটা জাকির, আর এটা ফিরোজ। ওই ফিরোজ কই? ওকে, তাহলে দেখা হবে কেন? ওয়েলকাম করছি শাহরিয়াসে দেখার জন্য। যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। তো চলে যাচ্ছি বরাবরের মতো। তো দেরি না করে আমার সঙ্গেই থাকুন। তো বিসমিল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। এখন ড্রাইভ করছি, আর বাইরের আশপাশ সবুজ শ্যামল সেই প্রাকৃতিক ঘেরা রাস্তার দুপাশে যে ভিউটা আছে সেটা উপভোগ করুন, আর আমার সঙ্গে থাকুন। আমরা ড্রাইভ করে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। সবাই দোয়া করবেন যেন সহি সালামতে সেই জায়গায় পৌঁছাতে পারি। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। তো আপনার সাথে যেতে যেতে কথা বলছি আর দেখাচ্ছি আমার আমেরিকা ইউএস এর আশপাশগুলো। এখন আমরা নদীর উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি কি কথা আপনাদেরকে এটাই বলতে চাচ্ছিলাম যে আমেরিকান শহরে সবাই ব্যস্ত থাকে, লাইফ বিজি, বাচ্চাদের স্কুল, তারপর নিজের কাজ কর্ম, সবাই ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে দিয়েও আমাদের সময় বের করে নিতে হয়। তো আমাদের আনন্দের জন্য আমরা এই পিকনিক করে থাকি, গেট টুগেদার করে থাকি। তো সবাই একত্রে মিলিত হই। তো একত্রে মিলিত হয়ে সবাই আমরা এনজয় করি, সবাই একসাথে হয়ে একদিন। তো এটাই লাইফ, এটা করা উচিত সবারই। তো এখানে করা হয়। তো আমরাও এখানে এরকম পিকনিকের ইনভাইটেশন পেলাম, তো আমরাও যাচ্ছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আর সেটা আপনারা উপভোগ করবেন। আর এটা এখন লং আইল্যান্ডে। তো লং আইল্যান্ডের রাস্তাগুলো লং এরকম সোজা, খুব সুন্দর। তো যেতে যেতে আপনাদের সাথে এটা শেয়ার করলাম, দেখালাম। আর এখানে মনে হচ্ছে কোনো গ্রামের দিকে যাচ্ছি। দুপাশে যেই শস্য শ্যামল আর গাছপালাগুলো দেখা যাচ্ছে, সেটাও খুব ভালো লাগতেছিল। তো ড্রাইভ করতে করতে একটু বিরক্ত লেগে যায়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। তো এটাই আর কি, যারা ড্রাইভ করে তারা সেটাই বোঝে। তো জায়গাটা সুন্দর, আপনারাও যেতে পারেন সেই পিকনিক স্পটে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা ভালো লাগবে, আর সবাই আশা করি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা, আর আমার এটা আশা। তো দেখতে থাকুন, চলুন। আমরা যেতে যেতে আর আস্তে দেখাচ্ছি। রাস্তা খুব সুন্দর, আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, ভালো ছিল। তো দেখতে থাকুন। তো যেটাই হোক, আপনারা দেখতে দেখতে দেখলেন আমার বন্ধুরা, ওরা সামনে আছে। দেখতে দেখতে সেই স্পটে চলে আসলাম, গন্তব্যস্থল। তো আমরা এখনই এন্ট্রেন্স করব এখানে। তো এখানে এন্ট্রেন্স ফি $10 দিতে হয় পার্কে ঢোকার আগে। এই যে দেখেন, এই যে পার্কটা। তো এখানে গাড়ি থামিয়ে আপনাকে $10 পে করতে হবে, $10 ফি। সো আমরা এটা পে করার পর আমরা ভিতরে চলে যাব। আর এখান থেকেই শুরু, যখন এটা এন্ট্রি করবেন, এই যে শুরু হয়ে গেল ভিতরে। এটা পুরোটো জুড়ে আপনার পিকনিক স্পট, খুব সুন্দর। আমি
আমার বন্ধু আমাকে ফলো করে যাচ্ছি এখানে। তো আমরা স্পটে ঢুকে গেলাম, এই যে এখান দিয়ে পুরোটা স্পট, পুরোটা খুব সুন্দর জায়গা এখানে পিকনিক করার জন্য। তো দেখতে থাকুন। ড্রাইভ করতে করতে চলতে চলতে চলে আসলাম আমাদের পিকনিক ফাইনাল স্পটে। তো দেখতেই পাচ্ছেন সেই জায়গাটা, আমরা যেখানে আসার কথা সেখানে চলে আসছি। বিশাল বড় জায়গা, এই যে অনেক সুন্দর, মনে হচ্ছে একটা গাছের জঙ্গলে চলে আসছি। একটা গাছের বাগান আর বাগান বিশাল বড়। তো এখানে আমি চলে আসছি। তো সবাই এখানে পিকনিক স্পটে দাঁড়িয়ে আছে। তো আমি সেই জায়গাটা যাচ্ছিলাম, তো হেঁটে হেঁটে। তো আর পাশটা দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই থাকুন, আমার সঙ্গে থাকুন। তানজিব দৌড়াচ্ছে। তো এই বিশাল জায়গাটা, এখানে একটা ছোট একটা পার্কের মতো ছিল। তো বাচ্চারা এখানে খেলা করতেছিল, তো খুবই ভালো লাগতেছিল এখানে, তারা একটু এনজয় করতেছিল। তো যেহেতু আমরা চলে আসছি আর আমরা সবার আগেই চলে আসছি মোটামুটি, তো সেজন্য বাচ্চারা একটু সময় পেয়েছিল। তো এখানে ওরা এনজয় করছে, খেলা করছে, মজা করছে। তো ওদের জন্য এটা খুবই ভালো একটা জায়গা, তো খুবই ভালো লাগছে ওদের। তো ওরা সবাই খেলছে এখানে, দেখতেই পাচ্ছেন, আর এনজয় করছে। যেহেতু পার্ক পেলে বাচ্চারা একটু মজা করে, আনন্দ করে, খুবই ভালো লাগে। তানজিৎ তো স্লাইড করার জন্য খুবই দৌড়াচ্ছে, সে এখান থেকে আসতেই যাচ্ছে না। তো গতকালকে বৃষ্টি হয়েছে একটু, সেজন্য একটু ভিজা, তারপর ওকে ধরে রাখা যাচ্ছে না, তো ওরা ঘুরছে এখানে। তো এই পার্ক থেকে আমরা এখন চলে যাব সেই পিকনিক স্পটটায়। আমরা এখানে একটু খেলাধুলা করে এখন পিকনিক স্পটের দিকে আমরা এখন রওনা দেবো ওইদিকে। তো এটা পুরো জায়গাটা জুড়েই একটা পিকনিক স্পট, এখানে অনেক সুন্দর জায়গা, দেখতে থাকুন। তো পুরো জায়গাটা এক নজর দেখে নিন। তো আমরা এখান থেকে এখন চলে আসলাম মেইন পিকনিক স্পটে, এই যে এই জায়গাটায়। এই যে দেখেন আমি চলে আসছি, এই জায়গায় সবাই এসে গিয়েছে। এখন ওনারা সব রেডি করছে, কীভাবে কী করা যায় সব রেডি করতে করতে তো একটু সময় লেগে যায়। তো এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য, যেটা শেয়ার করবো এই জন্যই। তো এটা নারায়ণগঞ্জ বনভোজন, তো সেজন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নারায়ণগঞ্জবাসীদেরকে, যারা আমার এই অনুষ্ঠানটি দেখবেন বা যারা এই মুহূর্তে আমার টিভি সেটের সামনে বসে দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ অনুরোধ করবো আপনাদেরকে যে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তো আমি আজকে এই আমাদের পিকনিকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখতেই থাকুন আর আমার সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমার পরিবার সহ এখানে আছে সবাই। তো যাই হোক, এখানে অনেক অ্যাক্টিভিটি হবে, খেলাধুলা হবে, অনেক গান হবে, নাচ হবে, খাওয়া দাওয়া হবে, তো আনন্দ ফুর্তি হবে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমি আর বেশি কথা বাড়াবো না, তো তাদের কথা শুনুন আর দেখতে থাকুন আমাদের অনুষ্ঠানটি, আর উপভোগ করুন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
জনি, সবাইকে সামনে আসতে বলে একটা ছবি তুলবো, মহিলারা ফটো সেশন হবে। সৌরভ ভাই আপনি যেখানে থাকেন সব আপুরা ব্যানারের সাথে একটা ছবি তুলবো, সামনে আসেন আপুরা, সামনে আসেন। টাকা থেকে আনিস ভাবি সামনে আসেন, আনিস ভাবি সামনে আসেন, বাতেন ভাবি। The first person to touch. Wait, unless I can touch with the first person to touch. I got it. I love কমিটি মেম্বার্স এক মিনিটের মধ্যে সামনে চলে আসেন। আমরা কিন্তু এখনই আমাদের পিকনিক উদ্বোধনী করব। আমাদের একটা ফটো সেশন হচ্ছে যেটা কিনা পেপারে যাবে। সবাই সামনে চলে আসেন যারা কমিটি মেম্বার, যারা একটু লম্বা ছোট সামনে চলে আসেন কমিটি মেম্বার। আর স্নিগ্ধা আপু একটু সামনে চলে আসেন। এখন আমাদের পিকনিক শো উদ্বোধন করবেন আমাদের নারায়ণগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি আসাদুল্লাহ আশা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নারায়ণবাসী, প্রিয় আমাদের এলাকার বিভিন্ন আমাদের নারায়ণবাসী আত্মীয় স্বজন, আমাদের ভাই বোনেরা, আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের এই গণের জন্য। আমার সবাই অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে যে প্লিজ আমি কিছু কথা বলবো, আপনি কথা শুনবেন। আমাদের স্বপ্ন, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা নানান শহরকে ভালোবাসি। আমরা পিকনিক সবাই ব্যস্ত থাকি, এই বছরে একটা পিকনিক করি, পিকনিকে আসি, আনন্দ করি। তা আমার কথা হলো আমরা ভালো কিছু করবো, আজকে কিছু কথা বলবো, আপনারা শুনবেন এবং আমি চাই নামাজ সাথে থাকবেন। যখনই আপনাকে থাকবো বেঁচে থাকবে, আমরা পিছনে থাকবো। আমাদের প্রজন্মকে আমরা নামাজ সাথে বলবো, বাংলাদেশ সঙ্গে বলবো। এই আমার কথা। আমি বেশি কিছু বলবো না, অল্প কিছু কথা বলবো। শুরুতেই আমি বলছি আমাদের এক বন্ধু নামাজ সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমান অসুস্থ, হাসপাতাল আছে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ আপনাকে সুস্থ করে তোলে। আজকে যে মজবুর থাকতো আমাদের সাথে আসতো, কিন্তু আসতে পারে নাই। আপনারা দোয়া করেন মজবুরের জন্য। বাইরে আমার, আমরা এই নামাজ সমিতি প্রবাস প্রাচীন সংগঠন। আপনারা সবাই নামাজ সমিতি জানেন, নামাজের এক প্রাচীন ডান্ডি বাংলাদেশের। আমি মনে করি নামাজ বাংলাদেশের অন্যতম জেলা, যেই জেলা সবচেয়ে বেশি ইনকাম করে। নাম্বার 1 নারায়ণ বাসা, ঢাকার বাসা। আমরা ইনশাল্লাহ প্রবাস আমরা আছি এবং নারায়ণ সমিতি আমি যেটা মনে করি বাংলাদেশের নারায়ণ সমিতি নেতৃত্বে আগামীতে নারায়ণ সমিতি সারা প্রবাস সবাইকে একত্রিত করে ইনশাল্লাহ বাংলাদেশে নেতৃত্ব দিব। আমার শিল্পী সিনেমা আছে, আমাদের সবাই তুমিন, জনি, এই ওরা, আলী, এই সময় যারা আছে অত্যন্ত ভাইচ্য বেশি। এবং আপনি আমাদের সাথে থাকবেন, আপনি অভিমত ব্যক্ত করবেন যে আমরা কিভাবে নাও সাথে এগিয়ে নিয়ে যাব। আমাদের অনেক লোক আছে, মেনি ম্যান মেনি মাইন্ডস। তো নাও সমিতি এই এখন আপনারা সবাই জানেন আমার দুটো ভাগ হয়েছে। আমি
ওটা বলবো না, ভাই 2 বাই 2 থাকতে পারে, কিন্তু এই গ্রুপটা যারা আছে তারা অত্যন্ত সবাই ভালো। আপনারা থাকবেন, আপনার উপদেশ দিবেন, আমরা আসলে কি করতে পারি ইনশাআল্লাহ। আপনাদের উপদেশ পেলে আমরা ভালো কিছু করবো, এই বিশ্বাস সবাই আছে। আমি বেশি কথা বলে দীর্ঘায়িত করবো না, আমি জানি অনেক সময় অনেক দেরি হয়ে গেছে, সবাই লাঞ্চ খাবো। সো আমি আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আজকে পিকনিক কমিটি উদ্বোধন করলাম। এখানে উদ্বোধনী শেষ, তো শেষ করে শুরু হয়ে গিয়েছে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক মজা করছে। সেখানে তাহারিমা ছিল, তো তাহারি ফার্স্ট হয়েছিল দেখতেই পাচ্ছেন দৌড়ে। তো আরও অনেক খেলা ছিল, সবাই খেলতেছিল, সবাই বিনোদন করতেছিল। তো আরও সম্পূর্ণ কিছু আমি রেকর্ড করতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সঙ্গেই থাকুন। তোমার পিছনে যে গার্জিয়ানরা গেল ওনাদের এখানে না থাকাটা ভালো। ওইখানে 5 মিনিট ওনারা যা বলবে ওইটাই করছে, ঠিক আছে? তো খেলা দেখতে দেখতে আমার একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তো সবাই ওদিক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ওদিক দিয়ে খেলা শেষ হতে হতে তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই তো খাবারের জন্য সবাই লাইনে ধরে গেল। তো এখানে আমি একটু আপনাদেরকে শেয়ার করার জন্য একটু রেকর্ড করে নিলাম। সবাই এই জায়গা থেকে খাবারগুলো দিচ্ছিল, আর ওই দিক দিয়ে লাইন করে সবাই খাবার নিয়ে নিয়ে যার মতো করে বসে খাচ্ছিল। তো এখন হবে খাওয়ার পরে বিনোদন, দেখতে থাকুন, উপভোগ করুন। লাইন কাটা যাবে না। তো খাবার শেষ হয়ে গেল, খাবার শেষে এখন পুরস্কার বিতরণের পালা। তো সবাই এখন পুরস্কারের জন্য খেলাধুলা অংশগ্রহণ করছেন, তাদেরকে পুরস্কার দিচ্ছেন। এখানে রাফল ড্র ছিল ক্রিকেট, তো কিছু মানুষ টিভিও উপহার পেয়েছে লটারিতে জিতে। তো বাংলাদেশ তো টিকিটও পেয়েছেন। শিক্ষার ব্যাপারে অনেক কিছু পিছিয়ে আছে, তাদেরকে আরো সামনের দিকে যাতে নিয়ে যেতে পারি, আমরা কিছু প্ল্যান করেছি। সেই প্ল্যানগুলো আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে পাবেন। সুতরাং আমি শুধু একটা কথা অনুরোধ করবো যে সেমিনারি প্যানেল, থেকে স্কুল এবং শিক্ষা বিষয়ক সব পাবেন। এই স্কুলটা আমার সাথে যারা তারপরেও আপনারা বিবেচনা করে আপনারা আমাদেরকে সেই সুযোগটা করে দেবেন, যাতে আমরা বাংলাদেশ সোসাইটিকে আরো সামনের দিকে আরো নিয়ে যেতে পারি। সেই জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আশা করি আমাদেরকে ভোটে জয়যুক্ত করলে আমরা আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। এবং যে কথাটা একটু আগে আমি শুনেছিলাম, ভাই বলেছিলেন যে অনেকে অনেকবার আসছেন, অনেকবার বলছেন যে বাংলাদেশ সোসাইটির একটা ভালো হবে, কিন্তু আজ পর্যন্ত সেই জিনিসটা কোনো মতেই হয় না। কিন্তু আমরা এবার আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করছি, বিশেষ করে আমার এই জিনিসটা আমার ভিতরে অনেকদিন থেকে মানে জরুরি
আমরা একটা কিছু করবো। এই ওখানে বক্তব্য শেষে আমি একটু প্লেগ্রাউন্ডে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেলতে গেলাম এখানে। তো বাচ্চারা খেলছিল আর এই পুরো জায়গাটা দেখতেই পাচ্ছেন, সব বিনোদন এখনও চলছে। তো একটু পরে ওখানে আরও গারো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো ওইখানে আপনাদেরকে আবার নিয়ে যাব। তো আমি জাস্ট একটু এগুলো দেখালাম যে বাচ্চারা খেলছে, এখনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দেখতে থাকুন, উপভোগ করুন, সঙ্গেই থাকুন।
সঙ্গীতের গান কেমন লেগেছে? আরেকটা শুনবো। देखा तो तुझे यार दिल में बज गया तुझे यार दिल में बज गया दिल में बज गया दिल में बज गया आया दिल में जाए आया दिल कमाए अरे दिल में तो गया दिल भी 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 कमाए আমি দৌড় প্রতিযোগিতা প্রথমে আখিয়ানকে এখানে আসা দ্বিতীয় পুরস্কার নেবেন আসমা আসমাকে আসতে বলছি আসমা তো পুরস্কারের সাথে সাথে আমাদের এই বনভোজনটা শেষ হয়ে গিয়েছে। তো আমি এক নজর আমাদের সেই অনুষ্ঠানের জায়গাটা দেখাচ্ছি একটু। এই যে পার্কের সাইন এখানে দেওয়া আছে, তো এক নজর একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখেন এই জায়গাটা খুব সুন্দর, ভালো লেগেছে। অনেক বড় একটা জায়গা, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন ওই নিচে পার্কিং। তো আমাদের আজকে এখানে শেষ হয়ে গেল বনভোজনটা। তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি, চলে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভবিষ্যতে আরও আগামীতে এরকম প্রোগ্রাম হলে অবশ্যই আমরা যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো লাগবে। আর ওই পার্কিংগুলো দেখা যাচ্ছে, দেখেন খুব সুন্দর লাগছিল। দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে পুষ্করণী বা পানি আছে, সেখানে গাড়িগুলো আছে। এই যে এই জায়গাটা খুব সুন্দর ছিল। তো মনে হচ্ছে যে ওই জায়গাটা পানি, বাট এটা পানি না, এখানে পার্কিং লটটা ছিল। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা রওনা দিয়ে দিচ্ছি। সেই জন্য এইভাবে এরকম দেখা যাচ্ছে আব্বু তানজিককে নিয়ে আগে আগে এখানে যাচ্ছে। তো আমি এখানে একটু চলে যাচ্ছি। তো এখন আমরা তো আকাশের ভিউটা নিলাম। আকাশে অনেক সুন্দর লাগছে ভিউটা। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমাদের যেতে যেতে অলমোস্ট রাত্র হয়ে গিয়েছে এখন। এই যে তো আমরা ব্রিজে উঠে গেছি, অলমোস্ট চলে আসছি ব্যাক করে বাসায়। তো আমাদের খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগবে। আপনারা হয়তো বা আসলে হয়তো বা আরও ভালো লাগতো। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার এই ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখা হবে অন্য কোথাও নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের নতুন নতুন আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো এই পর্যন্ত এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। তো রাতের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল।
সেই জন্য আপনাদের সাথেও এটা শেয়ার করলাম। তো প্লিজ সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। দেখা অন্য কোথায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।